নওশাদ সিদ্দিকী জিততে পারে। অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নওশাদ হয় নওশাদ আইএসএফ বিকল্প নওশাদ ছাড়া বিকল্প অভিষেক না নওশাদ। বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। এর যে লোকসভা কেন্দ্রটি আলোচনা করব অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। 2024 সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটিতে নওশাদ সিদ্দিকীর তরফ থেকে আইএসএফ দাঁড়াতে চলেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ডায়মন্ড হারবার লোকসভার জনগণ কি বলছে অর্থাৎ 2024 সালে অভিষেক না নওশাদ, কার পক্ষে রায় দিচ্ছে ডায়মন্ড হারবারের লোকজন এবং মুসলিম ভোট একটা ফ্যাক্টর রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এবং মুসলিমরা ওখানকার মুসলিম জনগণরা কি বলছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কোন দল জয়ী হতে পারে, নওশাদ সিদ্দিকী না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো আজকের সার্ভের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওখানকার মানুষের 5টি প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নের জবাবে কি দিয়েছে। তো প্রথম প্রশ্ন করা হয়েছিল ডায়মন্ড হারবারের জনগণদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে কি ডায়মন্ড হারবারের লোকজন খুশি এবং বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলি রয়েছে। তো জবাবে কি দিয়েছে দেখুন। 51% মানুষ বলছে হ্যাঁ আমরা খুশি, 40% মানুষ বলছে আমরা খুশি নাই, 7% মানুষ বলছে কিছু বলতে পারবো না এবং 2% মানুষ কোনো উত্তর দেয়নি। তো আমাদের দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নওশাদ সিদ্দিকী দাঁড়ালে মুসলমান ভোট কি প্রভাব পড়তে পারে অর্থাৎ ভাগাভাগি হতে পারে। তো এর উত্তরে মানুষ কি দিয়েছে দেখুন। 33% মানুষ বলছে হ্যাঁ প্রভাব পড়তে পারে, 35% মানুষ বলছে কোনো প্রভাব পড়বে না এবং 22% মানুষ বলছে কিছু বলতে পারবো না। 10% এমন মানুষ আছে অর্থাৎ কোনো উত্তর দেয়নি। 3 নম্বর প্রশ্ন করা হয়েছিল কেন্দ্র সরকারের ইডি সিবিআই কি ভোটের প্রভাব পড়তে পারে তৃণমূল কংগ্রেসের উপর। তো তার উত্তরে মানুষ কি জানিয়েছে দেখুন। 35% মানুষ বলছে হ্যাঁ প্রভাব পড়তে পারে, 33% মানুষ বলছে কোনো প্রভাব পড়বে না, 22% এমন মানুষ রয়েছে অর্থাৎ বলছে কিছু বলতে পারবো না এবং 10% মানুষ কোনো উত্তর দেয়নি। চতুর্থ প্রশ্ন করা হয়েছিল কেন্দ্র সরকারের 100 দিনের কাজের টাকা না দেওয়ায় 2024-এ ভোটের প্রভাব কি পড়বে বঙ্গ বিজেপির ওপর। তো এর উত্তরে মানুষ কি জানিয়েছে দেখুন। 48% মানুষ বলছে হ্যাঁ প্রভাব পড়তে পারে অর্থাৎ 2024 সালে, 35% মানুষ বলছে কোনো প্রভাব পড়বে না, 10% মানুষ অর্থাৎ বলছে কিছু বলতে পারবো না এবং 7% এমন মানুষ রয়েছে অর্থাৎ কোনো উত্তর দেয়নি। এবং পঞ্চম প্রশ্ন করা হয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নওশাদ সিদ্দিকী দাঁড়ালে বিজেপির কি লাভবান হবে। উত্তরে মানুষ কি জানিয়েছে দেখুন। 55% মানুষজন বলছে হ্যাঁ লাভবান হতে পারে বিজেপি, 45% মানুষ বলছে না কোনো লাভবান হবে না এবং 5% মানুষ কোনো উত্তর দিতে চায়নি। যদি 2014 এবং 2019 সালের ফলটা দেখে নিই অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কেমন ছিল। তো 2014 সালে প্রধান বিরোধী দল অর্থাৎ ছিল সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই ছিল এবং 3 নম্বর স্থান ছিল বিজেপির। 2014 সালের রেজাল্টটি যদি আমরা দেখে নিই তো 2014 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবং ভোট পেয়েছিলেন 5,08,481 এবং 40%। এবং প্রধান বিরোধী দল অর্থাৎ 2014 সালে সিপিআইএম 4,37,167 এবং 34.66%। এবং 3 নম্বর স্থান ছিল বিজেপি এবং
2,565,000 ভোট পেয়েছিলেন বিজেপি, অর্থাৎ 2014 সালে। 2014 সালে তৃণমূল কংগ্রেসের থেকে 13% ভোট কেটে পেয়েছিল বিজেপি এবং কংগ্রেস পেয়েছিল 5% এবং সিপিএমের থেকে কেটেছিল 4% ভোট। তো 2014 সালে তো অনেকটাই কমে এসেছিল তৃণমূল কংগ্রেসের ভোট। তো 2019 সালের ফলটা যদি আমরা দেখে নিই, 2019 সালে তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দল ছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই হয়েছিল। তো তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 2019 সালে 7,91,000 ভোট পেয়ে 56%, অর্থাৎ গতবারের তুলনায় 15% ভোট, অর্থাৎ সিপিএমের থেকে কেটে বেড়ে হয়েছিল, অর্থাৎ 56%। বিজেপি প্রার্থী নীলঞ্জন রয় ভোট পেয়েছিলেন, অর্থাৎ 2014 সালের তুলনায়, অর্থাৎ 15% থেকে বেড়ে 33.39% ভোট পেয়েছিলেন এবং প্রাপ্ত ভোট 4,37,187, 4,70,533 এবং 17% ভোট গতবারের তুলনায় বেশি, অর্থাৎ পেয়েছিল বিজেপি প্রার্থী নীলঞ্জন রয়। এবং 2019 সালে বামেরা অনেকটাই কিন্তু কমে এসেছিল, অর্থাৎ -28% ভোট, অর্থাৎ হারিয়েছিল বামেরা। তো এই জায়গায় দাঁড়িয়ে 2024 সালে নওশাদ সিদ্দিকীর আইএসএফ কেমন ফল করবে 2024 সালে এবং 2021 সালে বিধানসভা ভোটের ফল অনুযায়ী ডায়মন্ড এই লোকসভা কেন্দ্রে 2021 সালে 7টি বিধানসভার ফল অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 লক্ষর বেশি ভোটে লিড রয়েছে এবং এগিয়ে রয়েছে। 2024 সালে কেমন ফল করবে নওশাদ সিদ্দিকী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা আমাদের কমেন্টে রায় জানাবেন।